মানুষ মুখে হাসে কিন্তু তার ভিতরটা পুরোটাই ভাঙা। আর এই ভাঙা মনের মানুষগুলোকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তখন সে হেসে উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কি কি রান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা, তো চলেন শুরু থেকে শুরু করা যাক। আজকে রান্না করব খোলসা মাছ দিয়ে লাউ। শুধু খোলসা মাছ না, এক পিস রুই মাছও দিছি আমি ওখানে। কেননা সিয়াম খোলসা মাছ খাইতে পারে না কাটার জন্য, ওরে যদি ভাজি করে দেই তাহলে খায়। আর তরকারিতে দিলে খাইতে পারে না বা খাইতে চায়ও না, ওর জন্য আমি ভাজা মাছ রাখবো। আর রুই মাছ একটা আমি লাউয়ে দিয়ে দিব। এই তো মাছগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে পানি দিয়ে দিব। তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। মশলাগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। তারপরে এই তো মশলা কষাচ্ছিলাম, মশলা কষা হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দিব। এই তো লাউগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে দেখা যাক লাউগুলোর কি অবস্থা, কতটুকু পানি উঠলো। কেননা আমি লাউ বেশি একটা ঝোল দেই না, লাউ থেকে যে পানিটা ওঠে ওটা দিয়েই আমি রান্নার চেষ্টা করি। আর যদিও কখনো দিই তবে খুব পরিমাণে কম পানি দেই আর কি, ঝোলের জন্য। লাউ থেকে অনেকটা পানি উঠছে, ঝোলের জন্য আমি সামান্য পানি দিব, বেশি পানি দিব না। লাউ বেশি জাল করলে ভালো লাগে না। দুই একটা বলক আসলেই লাউ আমি নামাই ফেলবো। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা লাউতে দিলে অনেক ভালো লাগে। শুধু লাউতেই না, শীতের মধ্যে যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে, তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এই তো আমি দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হলে আমি এটা ঢেকে রাখবো। দু তিনটা বলক আসলে আমি নামাই ফেলবো, কেননা লাউ বেশি জাল করলে ভালো লাগে না। দেখা যাক তরকারির কি অবস্থা। এই তো তরকারি আমার প্রায় শেষের পর্যায়ে, আমি এখন নামাই ফেলবো। তারপরে এই তো আমি এক চুলায় ভাত বসাই দিছিলাম, আর এক চুলায় দিছিলাম আলু। আমার ভাত হয়ে গেছে, আমি ভাতের ফেনগুলো গালাই নিলাম। তারপরে এই তো ছেঁকের জন্য বসাই দিলাম। এখন দেখা যাক আলুর পানিগুলো শুকাইলো নাকি। এই তো আলুর পানিও শুকাই আসছে, তারপরে একটু একটু আছে, আমি ওগুলো ভালো করে শুকাই নিব। আর পানি ভালো করে শুকাই নিলে আলু ভর্তাটা অনেক ভালো লাগে। তারপরে এই তো আমি কড়াই বসাই দিলাম, ডিম ভাজি করব। সামান্য তেল দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম ডিম। ডিমটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। সামান্য তেল দেওয়ার চেষ্টা করছি, তারপরেও ডিমের মধ্যে আমার পরিমাণে আর কি তেলটা বেশিই পড়ে গেছে, কেননা আমরা তেল সবসময় কম খাওয়ার চেষ্টা করি। আমার ডিম ভাজি শেষ। এখন আমি ডিমটা দুই ভাগে ভাগ করব। এখানে দুইটা ডিম দুই ভাগে ভাগ করব। সিয়াম খাবে এক ভাগ, সিয়ামের বাবা খাবে এক ভাগ, যার কারণে দুই ভাগে ভাগ করা দুটা ডিম। এই তো তারপরে আমি আলু ভর্তা বানাবো। আমার আলুগুলো ছুলানো হয়ে গেছে। তারপরে আমি ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। আর কাঁচামরিচের ভর্তা কিন্তু আমার অনেক ভালো লাগে, হ্যাঁ, যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি। ভর্তার এতটাই গ্রান বার হয়েছে যে আমি আর লোভ সামলাইতে পারলাম না। ভর্তাগুলো উঠানোর পরে ওটাতেই সামান্য কিছু ভাত নিয়ে নিলাম, খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।